আসসালামু আলাইকুম। তো এক ভাই ব্রাদার আসছিল, তাই লাইভটা শেষ করে দিচ্ছি। তাই আবারও নতুন করে লাইভে শুরু করে দিলাম। পোস্তগোলা হাট থেকে সরাসরি লাইভ 2026 কুরবানির লাইভ। আজকে আমাদের সেকেন্ড নাইট চলছে পোস্তগোলা হাটে। মাশাল্লাহ, দেখেন গরুটার ডাবল শিং ফাটা। মাশাল্লাহ, খুব সুন্দর মাজারের ধূসর রঙের গরু। এই যে দেখেন, গরুটা ধূসর রঙের। খুব সুন্দর সুন্দর গরু চলে আসছে ইতিমধ্যে পোস্তগোলা হাটে। এখানে মাজারের ভিতরে সব বড় বড় সাইজের গরু রাখা আছে। মাজারের ভিতরে সব বড় বড় সাইজের গরু। আর দেখেন, হাটের ভিতরে আসলে মজা হচ্ছে রাত্রে, পুরো হাট থাকে খালি। মাশাআল্লাহ, এখানে দেখেন খুবই সুন্দর দুটি পাকড়া আছে। পাকড়ার সার দেখার মতো জোড়া। এই জোড়া দুটো বর্তমানে পোস্তগোলাটির সবচেয়ে সুন্দর জোড়া। দেখার মতো সুন্দর, মাশাআল্লাহ। খুবই সুন্দর সুন্দর গরু 2026 কুরবানির পোস্তগোলা হাটে, খুবই সুন্দর। এখানে আছে পাকড়া। দেখেন, গতকালকে এই পাকড়া গরুটা পোস্তগোলা হাট থেকে ছুটে আপনার গিয়া হচ্ছে সিট কাটিং এখানে ঢুকে গিয়েছিল। পরবর্তীতে গরুটাকে আনা হয়েছে। এখানে আরেকটা গরু আছে ছুটে ফুরালোর, প্রায় সমুদ্র ওই সাইডে গরুটা রাখা আছে। পুরো চমৎকার পাগলা গরু। এখানে গরু দামাদামি চলছে। তো এখন পোস্তগোলা হাটে আলহামদুলিল্লাহ ভালোই গরু আছে বর্তমানে। দেখা যাক কি হয়। ধলাইখালের ইজারা দিছে যে ভাইয়া ধলাইখাল হাট বসবে ইনশাল্লাহ আগামী এই সপ্তাহের মধ্যে গরু চলে আসবে, আমরা আশাবাদী। ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যে ধলাইখাল হাটে গরু চলে আসবে। আপনারা একটু অপেক্ষা করুন, 2-3 দিন একটু অপেক্ষা করুন। একদম লাস্ট ধলাইখাল হাটে গরু চলে আসবে ইনশাল্লাহ। না ভাই, উট নাই। না ভাইয়া, উট নাই, উট নাই। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখার মতো, দেখার মতো সুন্দর। ভাই, নদীর পাড়ে কি গরু আসছে মেন রোডে? না ভাইয়া, নদীর পাড়ে এখনো গরু আসে নাই। দেখা যাক। এই পাশে আছে দেখেন বড় সাইজের একটি পাকড়া। নদীর পাড়ে এখনো গরু আসেনি, খুব শীঘ্রই চলে আসবে। এখন কটন মিলের ভিতরে গরু আসছে, সেই গরুগুলো দেখাবো ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদেরকে। ভাইয়া ধলাইখালে গরু আসবে। জি ভাইয়া, ধলাইখালে ইনশাল্লাহ এই সপ্তাহে চলে আসবে।
ধলাইখাল হাটে ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যেই চলে আসবে গরু। এখনও কোনো গরু আনলোডিং হচ্ছে না রাতের বেলা, কিন্তু দিয়াবাড়ি হাটে প্রচুর পরিমাণে গরু চলে আসছে। ভাইয়া এক ইয়ান ধরে রিকোয়েস্ট দিয়ে রাখছি, অ্যাকসেপ্ট করেন না ভাই। দেখি নেই ভাই, দেখলে আচ্ছা দেখি, আজকে চেক করতে হবে কেমনে কি। আজকে এত রাত্রে ভাই হঠাৎ পিনিক চলে আসলো, তাই হাটে চলে আসছি রাতের বেলা। দেখি আমরা কটন মিলের দিকে যাই এখন। কি তুমি ওরে তো তোমার ডাক দিতে আছি। আমরা এখন কটন মিল গলির ভিতরে যাচ্ছি, সেখানকার গরু দেখাবো ইনশাল্লাহ। কটন মিলের গলির দিকে যাচ্ছি এখন। আরে ওস্তাদ, কি অবস্থা? স্বপ্নিল ভাই, ওস্তাদ ভালো দিনকাল? জি জি, খেলা শুরু ইনশাল্লাহ, অপেক্ষা থাকেন। না না, আমি কখন ঢুকতাম। আলহামদুলিল্লাহ ভাই, তোমার কি অবস্থা ভাই? ভাই এটা হচ্ছে পোস্তগোলা শ্মশানঘাট হাট, আমাদের শাহজাহানপুর হাটে কোরবানির পশুর হাটটা চলে আসছে। আসছেন আমাদের শাহজাহানপুর হাটে গরু এসেছে ইনশাল্লাহ। দেখে আসবো একদিন, দেখা যাক কবে আসা যায় ভাই। কালকে গরু আসবো। ওস্তাদ আয়া পড়েন ওস্তাদ। আর ওস্তাদ আপনি বুঝবেন না আর কত ওস্তাদ, এটা পিনিক ভাই, পিনিক। ধলাইখাল হাটে এবারে আশাবাজা মোচর পর্যন্ত আসবে না ভাইয়া। শাহজাহানপুর হাটে কোরবানি আর চলে আসছে, আমাদের শাহজাহানপুর হাটে এসে দেখে আসবো ইনশাল্লাহ। আপনার ছোট ভাই কি অবস্থা? ভাইয়া শুনছি পরশু নাকি বিট দিবে, এখনো শিওর না, আমি বলতে পারি না। তবে আজকে কথা হয়েছে আমার, তো তারা বলল ইনশাল্লাহ খুব শীঘ্রই দ্রুত কাজ করবে, কারণ আজকে হাট দিয়েছে। একদিন 2 দিন একটু সময় দিতে হবে, কারণ ধলাইখাল হাট একদম লাস্টের দিকে বসে। ইনশাল্লাহ জাদুর হাটে জাদু হবে, আপনারা একটু অপেক্ষায় থাকুন জাদুর হাটে জাদু দেখার জন্য। এখানে সবগুলো গরু ছোট ছোট সাইজের গরু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাই? এখন আছি আমরা ধলাইখাল পোস্তগোলা হাটে কটন মিল গলির ভিতরে আছি বর্তমানে। এই মিয়া, তুমি কি লাগা দিলা ভাই? না, হাট এখনো ফুলা নেই। আনাস ভাই কি লাগা দিলা? স্বপ্নিল ভাই আসেন ভাই। ধরে মিয়া, আনাস ভাই কথা শুনেন না মিয়া, পুরো পিনিক মিয়া। না ভাই, ধন্যবাদ ভাই, আমার দরকার নাই চা পানির নাস্তার। আপনি আসেন, উল্টার আমি আপনার চা পানির নাস্তা খাওয়াবো না। এটা নাইকা ধরে মিয়া। এই যে ভাই মাঝে, হ্যাঁ ওরা ওই জায়গায় বড় গরু। তো ভাই বড় গরু থেকে মাত্র সে শ্যাম্পুর হাটকে দিয়েছে। জি ভাইয়া, শ্যাম্পুর হাট দিয়েছে ভাই। 2-1টা মাঝারি সাইজের গরু দেখান, আমাদের তো দূরে প্রবাসে থাকে। আচ্ছা, মাঝারি সাইজের গরু এগুলোই, কিন্তু আমি গরু উঠাবো না, একটু কষ্ট করে ভাই। কলনি বাজারে কি গরু আসছে এটা বলতে পারি না, আমি এখানে বাসিন্দা না। আর আমি আর দিন মানে আর কয়দিন মিয়া, রাত ফুয়াল আর 10 দিন বাকি। 10 দিন পর তো শেষ। আর কত ভাই, 10 দিন পর তো শেষ। আমরা কটন মিলের ভিতরে যাচ্ছি এখন। সাদা গরুর সামনে দাঁড়ান, আপনার পিছনেরটা। আমার পিছনে সাদা গরু কোনটা? যেটা, আচ্ছা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে গরু, এই যে সাদাটা। এবার ধলাইখাল কত দূর পর্যন্ত ময়লার ট্যাঙ্কি যাবে ভাই বলতে পারি না।
কিন্তু দোলাইখাল হাটে এবছর ছোট করে হবে। তো যারা যারা গরু নিয়ে আসবেন তারা চলে আসুন দোলাইখাল হাটে। বিট বানানোর সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। শ্যামপুর হাটকে পেয়েছে এটা বলতে পারি না এখন। শ্যামপুর হাটের কাজ এখনো বাকি আছে, বলতে পারি না। সমস্যা নাই ভাই, আপনার তো ভাই দাদা খাওয়ানো যে কথা, আমি খাওয়ানো একই কথা ভাই। আসেন, আসলে আমি চা পান খাওয়াবো, আপনার সমস্যা নেই। ওস্তাদ কি অবস্থা? না ভাইয়া, আরো পিছনে পুতুলের মতো। আচ্ছা, একটু লাইভে থাকেন, আমি আবার দেখাবো আপনাদেরকে। তো এখন কটন মিলের এখানে গরু ভাই, পিছনে দুইটা গরু দাঁড়ানো আছে। দামটা জিজ্ঞেস করেন ভাই, আমি দাম জিজ্ঞেস করি না। আমার লাইভ যারা দেখেন তারা ভালো করে জানেন আমি গরুর দাম জিজ্ঞেস করি না। তবে দেখি এবছর জিজ্ঞেস করবো, কিন্তু এখন না, পরে গম গমা হোক। দেখেন এই গরুর কুচটা দেখেন। গরুর কুচটা দেখেন, মাশাআল্লাহ খুব সুন্দর। আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি কেমন আছেন তহিদ ভাই? এটা বলতে পারি না ভাই, মাজার থেকে মাত্র আসলাম ভাই। ভাই ভাই লাল গরুটা জিজ্ঞেস করেন, বড় লালটা ভাই, আমি দাম জিজ্ঞেস করি না। মুরাইন ওস্তাদ কি অবস্থা? অবশেষে আজকে মুরাইনকে খুঁজে পাওয়া গেছে। না ভাইয়া, মাজারে নদীর সাইডে এখনো গরু আসে নাই ভাই। মাজারে যান? জি জি, মাজারে যাব, একটু পর যাব, এখন না, একটু পর আবার মাজারে যাব ইনশাল্লাহ। এখানে সব ভালো থাকো, মিস করো। আর ওস্তাদ পরেন নেই আলোর, পরেন ওস্তাদ। এই যে ভাইয়া, এটা নতুন গরু ভাইয়া, তুমি তো আজকে আসো না। এই যে দেখো, এই যে নতুন গরু, এই গরুটা দেখো আনাস ভাই, এটা দেখছো? এটা কও আগে, যদি না দেখো এটাই নতুন গরু ভাই। আমি দাম জিজ্ঞেস করি না, আমি তবে দাম জিজ্ঞেস করবো এখন না ভাই, এখন মাত্র ব্যাপারে আসছে। ওয়ালাইকুম আসসালাম ফাহিম ভাই, কি অবস্থা? না ভাই, আমরা ওস্তাদ না ভাই, আমরা নতুন গরু পাগল ভাই। শ্মশানঘাটি সম্পূর্ণ কাজ শেষ না, এখনো আছে। শ্যামপুরহাটে বাঁশ লাগানো হয়েছে, এখনো টুকটাক কাজ ভালো মানে মোটামুটি বাকি আছে। তো আমরা এখন কটন মিলের মাঠে খালি জায়গায় গরু রাখা আছে, সেখানে যাই। আজকে কি হলো মুরান এসে, আর ওস্তাদ কোয়েন না মিয়া, মাথা নষ্ট কাহিনী। এই আনাস ভাই দেখেন চলে নাকি, মানে আজকে কি ভাই এডি আইছে, কিন্তু কয়েকটা নতুন আছে ভাই। জায়গাটা একদম, এই যে দেখেন, এই যে তহিদ ভাইয়ের 26 কুরবানি হাসা গরু ছিল, এটা কিন্তু হয় নাই ওস্তাদ। ছাব্বিশ সালের রাতে বক্কর ভাইয়ের প্রথম লাইভ কুরবানির ফিল পাচ্ছি। ভাইয়া ধন্যবাদ ভাই। এই পিনিক ভাই, এটা পিনিক। কি কমেন্ট ভাই? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ। এই দোলা খেলার কি অবস্থা? হাটটা হচ্ছে ঠিক আছে, হ্যাঁ ভাই, এই সপ্তাহে সম্ভবত মাত্র তো হাট পাইছে ভাই, মনে করেন একটু সময়, হ্যাঁ একটু সময় দিতে হবে ভাই, 2-3 দিন আলা। গতকালকে রাতে গিয়ে দেখে আসলাম একবারই মধ্যে অনেকগুলো গরু না ওটা ভাই হাটের লেগে আনছে ভাই, কিন্তু কোনো হাট দেয় নাই। বিট মানে প্রত্যেকটা হাটে কর্মী আছে, দোলাই খেলাটা দেরি করে বসে। এটা মনে করেন বাসার ভিতরে আপাতত রাখা, বাসার ভিতরে কি খবরটাকে গুলিতে রাখছে, বুঝতে পারছি। কথা বুঝছেন? কিন্তু ওটা হাটের গরু ভাই, হাটের গরু দোলাই খেলাই উঠাবে। হ্যাঁ দোলাই খেলা হাটের গরু। আম্মা
আব্বু কোথায় যাবা? আম্মু কোথায় যাবা? অনেকে মনে করতেছে যে না ভাই বেটার কুরবানির গরু প্লাস হাটের গরু আরো 10টা গরু আইবো হ্যাঁ হ্যাঁ মানে আগামী সপ্তাহে। আম্মা একটু পরে যাও। কারণ রাখারও তো একটা জায়গার ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, হ্যাঁ। 20টা গরু তো এক জায়গায় রাখান যায় না। আচ্ছা আচ্ছা ভাই, দেখা হবে, হ্যাঁ ভাই। ভাই হ্যাঁ ভাই, ভালো থাকতে নিতাম ভাই। ভালো হইলো তো ভাই স্বাভাবিক, গরুটা অরিজিনালি সুন্দর কিন্তু দাগ কাইটে আছে, কিন্তু তারপরও ভাই আমার কাছে পছন্দ না। এই যে বড় গরু, এই যে আনাস ভাই নতুন গরু, এই যে এগুলো, এই আমি ওইদিকে দেখাই নতুন গরু দেখাই। আজকে ফুল পিনিক ভাই, আজকে ফুল পিনিক ভাই। এই যে দেখেন খুব সুন্দর একটি পাকড়া, মেরাশি মেলা পাকড়া। এগুলো হচ্ছে নতুন গরু, গতকালকে আসছে। নতুন কে এই সেটে মানে ঢুকিনি আমি লাইভে, এমনি নিজে দেখছি। দেখেন গরুগুলো আরামে ঘুম ঘুমাচ্ছে এখন বর্তমানে। মাশাল্লাহ। ওস্তাদ এই যে দেখেন, এই যে ওস্তাদ, এই যে ওস্তাদ, এই আনাস ভাই। আরে লেচা লেচা আবার কে এটা? মাশাল্লাহ রাফি ভাই, কি অবস্থা ভাই? রাফি ভাই মোটামুটি ভালোই গরু আসছে। জি ভাইয়া মোটামুটি ভালোই। এখনো রাস্তার দিকে গরু আসছে, কিন্তু আমি রাস্তার দিকে এখনো যাব না, কারণ এমনি রাত্রি নীরব। ভাইয়া দিয়াবাড়ি লাইভ ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে নাইট হবে দিয়াবাড়ি, আল্লাহ বাঁচা রাখলে। আল্লাহ যদি সুস্থ সবল রাখে 2-1 দিনের মধ্যে দিয়াবাড়ি লাইভ হবে। নাইট লাইভ না, নাইট হবে ইনশাল্লাহ। যদি একজন সাথে পাই তাহলে আরো জীবনটা বেদনা। হ্যাঁ ঈদের সময় হ্যাঁ। চিনি সবাই জানে। এই আমগো ওই যে সামনে ভাই মনে হচ্ছে কি এখন এখনো আরো 12 দিন বাকি ঈদে, তাই গরু কম লাগছে। কারণ দিয়াবাড়ি হাটে প্রায় 14 মানে হিসাবে 15 দিন আগে গরু আসছে, কারণ 14 দিন, পুরা 14 দিন প্লাস এখানে আসছে রাত্রে গরু আসছে প্রায় 14 দিন। 14 দিন আগে গরু আসছে দিয়াবাড়ি। এর 2 দিন পর আসছে পোস্তগোলা। তাহলে ভাই আর ওস্তাদ যেমন মানে কি কন, ইনশাল্লাহ দিয়াবাড়ি ভাই। আজকে দিয়াবাড়ি সম্ভব না, কারণ এখন বাজে রাত 2:30। দিয়াবাড়ি যাইতে সময় যদি আমি পাঠাও নেই, তারপর আমার ঘন্টা 1-1.5 ঘন্টা সময় লাগবে ভাই। 1-1.5 ঘন্টার সময় লাগবে। ইনশাল্লাহ যাবো ভাই, 2-3 দিনের মধ্যে যাবো, চলে যাবো দিয়াবাড়ি। ইনশাল্লাহ নাইট হবে সারা রাত, একটা লাইভ হবে সারা রাত ইনশাল্লাহ। দিয়াবাড়ি হাটে যদি যাই একটা লাইভ সারা রাত হবে ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে হবে। হ্যাঁ দোলাই খালের ইনশাল্লাহ এই সপ্তাহে গরু চলে আসবে, কারণ একটু সময় দিতে হবে, কারণ আজকে হাট দেওয়া হয়েছে দোলাইকাল হাটে। ইনশাল্লাহ এই সপ্তাহে গরু চলে আসবে দোলাইকাল হাটে, আল্লাহ ভরসা। এই পাশে গরু আসছে, এই পাশে গরু দেখাই। তাই একটু সময় দেন, দোলাইকাল হাটে যেদিনই গরু আসুক 1 দিনের মধ্যে ইনশাল্লাহ গরু বেড়ে যাব। 1 দিন। জি ভাইয়া, দোলাইকাল হাট বসবে। ভাই আমার মেয়ে ছেলে ভিউয়ার্স দেখে লাভ নেই ভাই। আর ওস্তাদ নাইট হবে ইনশাল্লাহ, হবে হবে। এই যে দেখেন এখানে সব নতুন করে ঠিক ভাই। কমলাপুরে কবে গরু আসবে এখনো বলতে পারি না, কারণ কমলাপুর হাটে এখনো হাটের কাজই ধরে নেই। এই যে দেখেন এই গরুটা দেখেন,
ওই ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বক্কর ভাই আজকে গোবর ধরেন। ভাই আমি যেতে চাই না ভাই, আপনাকে দিয়ে চলবো না ভাই, আপনারা এখন আপনাকে সময় দিন শেষ। হ্যাঁ ভাই ওস্তাদ, আপনারা তো লমই ওস্তাদ, কি কর খলিল বেড়াতে চলবো না ওস্তাদ। এ ওস্তাদ ক্যামেরা ঘুরান, খলিল বেড়াতে চলবো না ভাই। হাসনাবাদ হাটের কবে আসবে ভাই? হাসনাবাদের খবর বলতে পারি না। খলিল বেড়াতে ভাই চলবো না ভাই এসব হাট। কারণ খলিল ভাই জিঞ্জিরের ফার্স্ট ট্র্যাকের লাইভই করতে পারলো না, এবারে আবার নাইট করবো কেমনে? আরে ঘুমাই যাবো না মিয়া। মাশাআল্লাহ কালারটা দেখতে খুব সুন্দর। বড় ভাই সত্যি বলতেছেন, কোরবানির মজাটা কাউ লাভার ছাড়া আর কেউ বুঝেন ভাই। এরা পিনি কি আলাদা ভাই। ভাই আমার অনেকে বলে আপনি খামারে যায় ভিডিও করেন, উমুক করেন তুমুক করেন। ভাই খামারে যাই গরু দেখতে ভাই, গরু দালালি করতে যাই না ভাই। খামারে যাই গরু দেখতে, নিজের পকেটের টাকা দেওয়া খামারে গিয়া গরু দেখে আই ভাই। গরু বেচা দালালি করি না ভাই, কথা বুঝছেন? অনেকে বলে যে ভাই আপনি খামারে যান কে, অমুক যান কে, তমুক যান কে। তো তাদের জন্য বললাম এটা, যে আপনি খামারে যাবেন না। এই বড় গরুর দিকে এখনই যাচ্ছে, এখানে সব ছোট। এই গরুটার দাম কত হতে পারে একটু কমেন্ট করে জানান। এই যে গরুটা ইনশাল্লাহ হবে। আর ওস্তাদ ভিডিও তো ভাই আমার তো আছে, জিঞ্জির হাটের ভিডিও লাগবো, ভিডিও লাগলে কোয়েন আমি পাঠা দেবো না আপনাদের। আজকের ভিডিও পাঠাবো, ভিডিও আঙ্গ তো আছে। জিঞ্জির হাটের ভিডিও আমার তো বক্কর ভাই তলাই খেলার ইজারা, জি ভাইয়া তলাই খেলাটের ইজারা সম্পূর্ণ হয়েছে ইনশাল্লাহ। বক্কর ভাই সে কি আছেন কি কয় না ভাই, এত দাম হইব না। আরে মিয়া দোকানপাট আঙ্গ কি দোকানপাট নাই মিয়া? কমেন্ট ডিলিট করে দিলেন ভাই। হ্যাঁ ভাই এই না আরো কম হইব, 50-এর মতো হইব, দেখা যাক। এই যে এই যে এই যে ইনশাল্লাহ দিয়াবাড়ি লাইভ করবো ইনশাল্লাহ। তো সময় দেন, কারণ ভাই আমার বাসা থেকে দিয়াবাড়ি দূর, প্লাস এখন পোস্তগোলায় আজকে লাইভ করতেছে, আগামী কালকে সম্ভবত অন্য কোনো হাট থেকে লাইভ করব। ভাই ধলাই খাল হাটের ইজারা পেয়েছে, নামটা ভুলে গেছে, সত্য কথা ভাই। ওইটা আজকে আমি জিজ্ঞেস করিনি ভাই, দোকানপাট ফালায় কাজ কাম আছে কইরা আইছি ভাই। কাজ কাম ভাই আমরা আমরা গরু পাগল ভাই, 6 দিন ধরে কাম করি না ভাই, কাম ফালাই দিছি ভাই। আঙ্গ ওই কামের দোহাই দিয়েন না ভাই, দোকানপাটের দোহাই আঙ্গ দিয়েন না।
হ্যাঁ ভাই, এই যে 55 থেকে 65, মানে 50-65 ভাই। এই যে দেখাইতেছি, ওয়েট। খলিল ভাই কামের দোহাই ভাই আঙ্গ দিয়েন না ভাই, 6 দিন ধরে আজকে কাম করি না ভাই। ভাই তৌহিদ ভাইয়ের হিসাব তো বা তৌহিদ, আমি তো মনে হয় রোজার পর দোকানে আমি বইতে দেখি নাই ভাই। ভাই আমি আজকে পোস্তগোলা হাটে ছিলাম না, তাই বলতে পারি না কয়টা গরু আসছে। ভালোই গরু আসছে ভাই। তৌহিদ ভাই তো প্রায় আমি নিজে দেখতেছি রোজার পরে তো দোকানে যাইতে দেখি না। আচ্ছা ভাই, হাটের গরু পাগলারা যদি কয় দোকান খোলা, অমুক খোলা, তমুক খোলা, তাহলে ভাই ওই গরু পাগলামি করে লাভ নেই ভাই। ভাই ইব্রাহিম ভাই তো এখনো বাইতে বয়া রয়েছে মিয়া। আমাকে দোলাই কালাটা একটা গরু নামছে কালকা মিয়া, 12টা বাজে জন্য বেঁধে নাই। কই গেছি গা, কোন জায়গাতে কই আয় কতক্ষণ খারাপ থেকে লইছি ভাই। এটা কটন মিলের সাইডে আছে বর্তমানে। আরে মুরাইন ভাই, আপনার তো 65 দিনে দোকান হোক। জি, এই সপ্তাহের মধ্যে দোলাই কালাটে গরু চলে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ ভাই, আপনাকে তো দোকান ঈদে তো জমবো। জি ভাই বলেন ভাই। ওই যে খলিল ভাই ঘুমায় গেছে গা, তাহলে বুঝেন। খলিল ভাই এখনই ঘুমায় গেছে গা ভাই, তাহলে দিয়াবাড়ি হাটে নাইট করবো কিভাবে? আমার এটা হলো সবচেয়ে বড় প্রশ্ন। একটু খলিল ভাইরে মেনশন করে দেন খলিল ভাইকে, আমাদের ওহিদ ভাই, স্বপ্নিল ভাই, জুনায়েদ ভাই, একটু খলিল ভাইকে মেনশন দিন। একটু খলিল ভাইকে মেনশন করে জানিয়ে দিন এখনই ঘুম, তাহলে দিয়াবাড়ি হাটে কিভাবে লাইভ করবো ভাই? আমার এগুলো সবচেয়ে বড় প্রশ্ন ভাই। এই যে এই সাদাটা ভাই, আমরা সিজনালি আলহামদুলিল্লাহ। আর ওস্তাদ শরম দিয়েন না। সাইমা সার আপু, আপনার নাম নিছি। তোমরা কি গরু পাগল? ভাই আমরা গরু পাগল নি মিয়া, আমরা গরু পাগল না ভাই। আমরা হলাম ভাই নিউ কাউ লাভার। আমরা হচ্ছি নিউ কাউ লাভার, নতুন গরু পাগল ভাইয়া। ভাই দোলাইকাল হাট বসবে ইনশাল্লাহ। আজকে ইজারা কমপ্লিট হয়েছে, ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যে গরু চলে আসবে। হাজারি ভাগের নামতেছে 20 টাকা। আরে মিয়া, হাজারি ভাগ গরু নামলে মিয়া স্বপ্নিল ভাই ঘরে বয়ে থাকতো মিয়া। স্বপ্নিল ভাই সবার আগে যেত। আরে ভাই, কষায়ের ভিডিও কে না করে ভাই? কষায় তো গরুই কাটে নাকি মুরগি কাটে ভাই, সবচেয়ে বড় কথা। হ্যাঁ, আচ্ছা গরু পাগল হয়েছেন, গরুর কি মাংস খান না? গরুর কি মাংস খায় না কেউ? গরু পাগল হয়েছে। ও জি ভাই, সংগ্রাম ভাই নিয়েছে আমাদের ধলাইকাল হাট। আবার ভিতরের দিকে যাচ্ছি ভাই। মাজারের সাইডে প্রচুর লোক, আর এক গরু ভাই, ওই গরু হলো সর্বপ্রথম গরু। এই গরুরে ভাই 100 জন মানুষ দেখছে।
পরে মানুষ ভাই হনে ভাই এক নতুন গরু দেখান মিয়া। তো মহিলা গরু দেখানি, সামনে মহিলা গরু আছে, অভাব নাই। আল্লাহ যেদিন কিনাইব ওদিনকে কিনু ওরে কষাইয়ে। ভাই আমার এলাকায় 9টা বাজে 9টা। ভাই কোন দেশে থাকেন ভাই একটু কষ্ট করে জানান। আমি ভাই দুঃখিত ভাই, আসলে ভাই বিদেশ থাকলে ভাই কষ্ট কষ্ট, বিদেশ থাকাটা অনেক কষ্ট ভাই। ওয়াহিদ ভাই রে দেখান, ওয়াহিদ ভাই নাই এখানে। তো ভাই আপনি আমি জামুগা কই যাইবা ভাই? ধরুন হাটে লেগে আবার কেউ লোক লুয়ে আইতে হয় ভাই, তুমি কি পোলা পাইন? ভাই কত টাকা নিচ্ছে আমি বলতে পারি নাই। মার্শাল খুব সুন্দর পাকড়া দেখেন, আমি তখন খেয়াল করি নাই এখানে পাকড়া গির। না ভাই আমি গরু দাঁড় করাবো না। ওস্তাদ, এই ওস্তাদ একটু ঘুরেন। ওস্তাদ একটু ঘুরেন। হ্যাঁ ওরে আমি ওরে ঘুরে জায়গা তো মিয়া। পাকিস্তান থেকে দেখি, ধন্যবাদ মুরাইন আহমেদ। নেপাল আর বইল আছে নাকি ভাই? একটা বলদ গরু আছে হাটে, ছোট বলদ। ভাই সবচেয়ে বড় গরু এখন মাজারের ভিতরে, এটা 2-3 মানে আসছে পরে তো সবাই এটারে দেখায় ভাই, আমি এর লেগে এটারে দেখাইতেছেন এখন। সংগ্রাম ভাই নিয়েছে আমাদের ধুলাইখাল হাট। এই যে মহিলা গরু জন্য তোমার জন্য দেখাতে আসছি। এক সিরিয়ালে 5টা মহিলা গরু জুনাদের জন্য। হ্যাঁ আমি শুনছি বিএনপির নেতা সম্ভবত। ওয়াহিদ গো বাসা থেকে লাইভ দেখছি। হ্যাঁ ধন্যবাদ। এই যে এখানে সব কিন্তু নতুন গরু এগুলো। ভাই এটা হচ্ছে পোস্তগোলা শ্মশানঘাট গরুর হাট, যে শুরু হবে আপনার গিয়া আগামীকাল থেকে হাটের কাজ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। ধোলাইখাল হাটে আগামীকালকে কাজ শুরু হয়ে যাবে। এই যে মহিলা গরু জুনাতের জন্য আরেকটা। ভাই জুনাতের জন্য এই যে আরো একটি মহিলা গরু, একটা দামুর গরু। এটা জুনাতের জন্য একদম পারফেক্ট একটা গরু, দামুর, লাল রঙের দামুর। এই গরুটার কালারটা সুন্দর, কালার, লাল রঙের কালার দেখো জুনাত। দেখছেন গরুটা কিভাবে বসছে। ও না ভাই নদীর পাড়ে গরু আসে না, গাবতলি গরুর হাটে একটা লাইভ করে আসে না। আরে না ভাই এখন না, গাবতলিতে যাব না। আরে আগের বার থেকে কি এবার গরু উঠছে হাটে কি মনে হয় ভাই? এখন মাত্র 2-3 দিন হয়েছে পোস্তগোলা হাটে গরু আসছে, এখন বলতে পারি না। হ্যাঁ ভাই গরু পাগলাটা গরু দেখেন, এই যে কড়া একটা কথা বলছেন ভাই, ভালো লাগতেছে। তো 10 কথার এক কথা, আমাদের খলিল ভাই কিন্তু এখনই ঘুম, তাহলে দিয়াবাড়ি হাটে নাইট করবে কিভাবে? হ্যাঁ এরা রেখে দেবে না, দেবে লোক বেশি অনেক।
ওস্তাদ ভালো লাগছে মহিলা গরুগুলা। হ্যাঁ, একটা মুরাইনের জন্য, একটা জুনাতের জন্য। কম দাম বলতে এই যে এগুলো কম দামে গরু, আরো কম দামে গরু আছে, ওটা আরেক সাইডে রাখা আছে আপাতত, এখন ওরকম ভাবে উঠে নাই। জি জি, 20 তারিখের মধ্যে ইনশাল্লাহ। আজকে কয় তারিখ? আজকে কত তারিখ? 15 তারিখ সম্ভবত। আজকে সম্ভবত মনে হয় 15 তারিখ। 20 তারিখ না? হ্যাঁ, আও দেখা যাক, দোয়া করবেন যাতে করতে পারি আজকে। এখন মাঝারের ভিতরে যে আপনাদেরকে বড় গরু দেখানোর জন্য, তো খলিল ভাই কিন্তু এখনই ঘুমায় গেছে। তিনি দিয়াবাড়ি হাটে কিভাবে লাইভ করবে আমি বুঝতে পারছি না। খলিল ভাই কিন্তু এখনই ঘুম। খলিল ভাইকে একটু কষ্ট করে মেনশন করে ঘুম থেকে উঠিয়ে দিন। ভাই হাটকে নিল এটা বড় বিষয় না, ধোলাইকে হাট বসতেছে এটা হলো সবচেয়ে বড় কথা। ভাইয়া অনেক আমিও কোনো ভাই খামারে যাই, আসলে সাদেকের কথা আমিও যাই, গরু দেখতে যাই ভাই, আমি গরু পাগল, আমি গরু দেখতে যাই, সাদেকের যাই, সব খামারে যাই কম বেশি, গরু পাগল তাই গরু দেখতে যাই। আবার কারা হাটে আসে না আসে এটা আমার বিষয় না ভাই। ভাইয়া হো আয় হায়, ভাইয়া হো কই কই? এ চাপা মাইরো না ওস্তাদ, চাপা মাইরো না ভাই, সাউন্ড কম, গলার অবস্থা কম। এই যে মিরান মিরান চলে আসছে। এই তো ভালো ভাই। হবে না না ওই ভিতরে ঘুরলাম তখন দেখি কেউ নাই, ভালো নতুন ভাই, ওই গরু দেখতে দেখতে ভাই পাবলিক কি আইতাছে। মানে এডি তো মানে এই ল্যান্ড হলো নতুন, ওটি দেখতে দেখতে ভাই ভূমি পড়ছে। আর কি অবস্থা ভাই? হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ লাইভ মাশাআল্লাহ। এখন আমরা মাজারের ভিতরে যাচ্ছি, মাজারের ভিতরে গরু দেখাবো ইনশাল্লাহ। খুবই এখন মিরানদের পুরা ভাই ব্রাদাররা চলে আসছে গরু দেখতে। কি কয় ভাইয়া? ভাই লালটা 180 দেব ভাই। আমি গরুর দাম বলি না, আপনারা যারা কিনতে যাচ্ছেন তারা সরাসরি এসে গরুর দাম জিজ্ঞেস করে দামাদামি করে কিনলে ভালো হয়। আমি লাইভে সচরাচর গরুর দাম জিজ্ঞেস করি না, এবছর দেখে জিজ্ঞেস করতে ভাই। যদি ভাই এটা আপনার ব্যক্তিগত বিষয় ভাই, ওটা আমার বিষয় না। আমি গরু পাগল, আমি গরু দেখাইতেছি ভাই। বিটের এখানে ওই যে শ্মশান কটন মিলের দিকে বিট ছিল, এখন যাচ্ছি 1 নম্বর বিটের এখানে লোকই নেই ভাই। তো শুধু শুধু রিস্ক নিয়ে লাভ নেই আমার। আমি গরু দেখতে আসছি, গরু দেখাচ্ছি। আমি ভাই খামারে দালালো না যে গরুর দাম জিজ্ঞেস করুন। এই যে খুব সুন্দর একটি হাসা, মাশাআল্লাহ। আমরা এখন মাজারের ভিতরের দিকে প্রবেশ করছি, মাজারের ভিতরের সাইডে।
মাজারের ভিতরে গরু দেখাবো ইনশাল্লাহ। কোথায় জানি হয় আমাকে লগে থাকে ভায়া। কে ভায়া? কি অবস্থা? ভাই আইলে আইতেও পারেন, কইতেও পারি না ভাই। কোন দিকে? আচ্ছা, এখন একটি ট্রাক আনলোডিং হবে। ট্রাক আনলোডিং হচ্ছে, আমরা আনলোডিং দেখাবো এখন। তাসিন তোমার নাচতে কয় জুনায়েদ? তোমার নাচতে কইতাছে এই যে জুনায়েদে। নাচবো আলিফে, নাচবো আমি কেন নাচবো সেন আলিফে। ভাই আপনি দামাদামি না দেখলে তাহলে আপনার ভাই উল্টাপাল্টা কমেন্ট করলে আমি সরাসরি ব্লক করে দেবো ভাই। উল্টাপাল্টা কমেন্ট করলে আমি ব্লক, আমার দরকার নেই ভাই। আমরা এখন আনলোডিং সাইডে যাচ্ছি। আনলোডিং হচ্ছে হাটে, হাটের আনলোডিং দেখাবো ইনশাল্লাহ। আমরা আনলোডিং দেখাবো ইনশাল্লাহ। এখন আনলোডিং এর দিকে যাচ্ছি, কারণ এখানে আনলোডিং করা হচ্ছে। কিছুক্ষণ ওই দূর থেকে দেখা যাচ্ছে গরু আসছে। না ভাই, রহমতগঞ্জ হাটে কালকে লাবিব ভাই, রহমতগঞ্জ হাটে কালকে যদি গরু আসে তাহলে আসবো, না হলে না। যদি গরু আসে তাহলে যাব। আর ভাই 2-1 ট্রাক প্রথম আনলোডিং ভাই, প্রথমটা হয়ে গেছে। দিয়াবাড়ি হাটের প্রথম ট্রাক, পোস্তগোলা হাটের প্রথম ট্রাক, দোলাইখাল হাটের প্রথম ট্রাক। আর প্রথম ট্রাক ভাল লাগে না ভাই। এখন গরু হাটে, যে হাটে সবচেয়ে বেশি বেশি আছে সেই সব হাটেই যাব আমরা। লন 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 ভাই, গরু আইছে ভাই। আরে ভাই আপনি মজা বুঝেন না, আপনার সাথে মজা করি ভাই। আমি মজা, এখন মজার সময় নেই ভাই। আরে ওস্তাদ দৌড় দিয়ে আর করুম কি ওস্তাদ? রাইতের বেলা দৌড় দিয়া মরুম নি? আনলোডিং শুরু হয় নাই সম্ভবত এখনো, দেখা যাক। জি ভাইয়া, হাজারিবাগে গতকাল আজকে সকালে 47 থেকে 46 পিস গরু আসছে হাজারিবাগ হাটে। হাজারিবাগ হাটে আজকে সকালে গরু আসছে 46 থেকে 47 পিস। ভাইয়া হাজারিবাগ হাটে কিন্তু আজকে গরু আসছে সকালে। আমাদের বুল সেরিনা, তাহমিদ এবং স্বপ্নীল ভাই, পার্সল গরুর হাট এবং মেরাজ ভাই, ব্রাইবন গরু পাগলা, তাদের পেজে ছাড়া হয়েছে। আমরা এখন আনলোডিং এ দিয়ে যাচ্ছি। মাত্র 1 ট্রাক গরু আসছে, 1 ট্রাক আনলোডিং করা হয়েছে। এখন আরও একটি ট্রাক চলে আসছে পোস্তগোলা হাটে। এখন রাতের বেলা গরু আনলোডিং চলছে প্রচুর পরিমাণে। আর দেখেন রাতের আনলোডিং, পোস্তগোলা হাটের রাতের আনলোডিং। কিছুক্ষণ আগে এখানে গরু রাখা আছে।
দেখেন মাশাআল্লাহ সুন্দর একটি গরু আনা হয়েছে। মাশাআল্লাহ খুব সুন্দর। না এখনো রাস্তা উঠেনি, এই যে দেখে কোন চিল্লা আমার গনে তো আমার কিছু গনে তো এখনই আনলোডিং করা হবে। তো ইনশাল্লাহ আজকেই লাস্ট দোলাই খেলাটা রাইড করবো আমরা। আর দোলাই খেলাটা কোনো পোস্তগোলাটা আজকে আমাদের লাস্ট নাইট। আর পোস্তগোলাটা আমাদের কোনো নাইট হবে না। জি ভাইয়া গাড়ি আসছে। তো এটাই আমাদের আজকের শেষ নাইট পোস্তগোলা হাটের। এগুলো একটু পরে আনলোড হবে। পোস্তগোলা হাটে কিন্তু ট্রাক চলে আসছে আরো। জি ভাইয়া এখন আনলোডিং চলবে। একটু পরে এগুলো কোন জায়গায় 705 কি তোমার কেউ নাম্বার না? এই মোবাইলের টাকা নেই, টাকা নেই। তো এখন লাইভ আনলোডিং চলবে পোস্তগোলা হাটের। লাইভ আনলোডিং পোস্তগোলা হাটে এখন লাইভ আনলোডিং করা হবে। ভাই লাইভ করবো না, এমনি কিছু কিছু কারণ আছে তাই লাইভ করবো না। না ভাই সমস্যা কোনো কিছু না ভাই। আমরা ইনশাল্লাহ ভাই আমরা পোস্তগোলা হাটে আসি কারণ গরু পাগল ভাই, ঘরের পাশে হাট, গরু ভরা, তাই আসি। কিন্তু এখন আর সম্ভব না। আমাদের লাইভ সম্ভবত আজকে শেষ নাইট হবে ইনশাল্লাহ পোস্তগোলা হাটে। ভাই টাকা নিজের টাকা পকেটের টাকা দেয় ভাই লাইভ করি ভাই, মানুষের টাকা দেয় না, চুরির টাকা দেয় না ভাই। লাগলে দূরের হাটে যাবো ভাই ইনশাল্লাহ, কিন্তু পোস্তগোলার হাট নাইট হবে না ইনশাল্লাহ। পোস্তগোলার নাইট হবে না ইনশাল্লাহ, কোনো লাইভও হবে না, নাইটও হবে না। ভাই এভাবেই লাস্ট নাইট ফ্রম ধোলাইখাল পেজ থেকে আজকে লাস্ট নাইট। হাটের থেকে আর লাইভ আসবো না নাইটে। দিনের বেলা আসলে আসতে পারি, কিন্তু রাত্রে আর কোনো নাইট হবে না ভাই। এভাবে ভাই এই যে তাসিন কি বলো, কথা ঠিক আছে কিনা? ভাই কিছু কিছু কারণ আছে যেগুলো খুব পার্সোনালি খুব খারাপ লাগে, তাই আর সম্ভব না ভাই। ধোলাইখালার নাইট পোস্তগোলা হাটের নাইট হইব না না, আজকের পর থেকে আর হবে না ইনশাল্লাহ। আজকের পর থেকে ইনশাল্লাহ আমাদের নাইট হবে না পোস্তগোলা হাটে ভাই। আরে ভাই ধোলাইখালে তো নাইট হইব ভাই। ধোলাইখাল হলো ভাই জাদুর হাট, ইনশাল্লাহ এবছরে জাদু দেখাবে।
না ভাই কিছু হয় নাই। ভাই গাবতলি নখ দিয়ে ইনশাল্লাহ থাকবো ভাই। গাবতলি তো ভাই দেখা যাক, গাবতলি ইনশাল্লাহ নাইট করব। আসলে ভাই সময়ের সাথে মিলে না। এখনই ডালা নামানো হয়েছে। এখনই আনলোডিং করা হবে পোস্তগোলা হাটের রাতের বেলায়। কটা বাজে? আমি ট্রাক দেখাই ভাই, লাইভ শেষ করে দিন বুধাই ভাই। দেখি ভাই ইনশাল্লাহ চেষ্টা করব। জি ট্রাক আসছে মাত্র, এখন আনলোডিং করা হবে। এখনই আনলোড হবে। যে এটা হচ্ছে সব ছোট গরু আর মিডিয়াম সাইজের বান্দা। আসিল 56 এই যে এখনই ভাই রাত দুই একটা ভাই দুই একটা কারণ বললে আমাদের ছেলে পেয়েদের রাতে যাইতে দিব না শ্মশানে। ভাই আসলে ভাই এখানে অনেক ক্যাচ হয়ে জায়গা। এই জানো হয়ে গেল, আনলোড হয়ে গেল এখনই। একটা পুরো অন্ধকার তো ভাই, তেমন একটা বোঝা যেতেছে না। তো দেখাই ভাইয়া কারণ আছে ভাইয়া, বলবো না ইনশাল্লাহ, যদি সময় হয় বলবো। ও খুব সুন্দর আরেকটি গরু নেমে গেল, মাশাআল্লাহ। এই আরেকটা গরু ওস্তাদ কিছু কম লাগবো না উদয়, এদিকে পরে আরো খেচ হইব। জি ভাই দোলাই খেলা আডে খেলা হইব ইনশাল্লাহ, আল্লাহ বাঁচা রাখলে ভাই। দোলাই খেলা আডেই খেলা হইব, অন্য হাটার কোনো খেলা দেখাবো না। ভাই আসলে কি ভাই কোন এক জায়গায় থাকলে তারা মনে করে অভাবে স্বভাব নষ্ট, যেমন মাশাআল্লাহ খুব সুন্দর একটি গরু নেমে গেল। না না ভাই আগামীকালকে গরু আসবে না, এটা অবাস্তব কথা। আমরা গুজবে কান দিব না। এখন গরু আনলোডিং করা হচ্ছে। ও সামনের দিকে যাই, দেখায় আপনাদেরকে। ও খুব সুন্দর দেখেন গরুটার গায়ের রংটা, মাশাআল্লাহ।
দেখার মতো সুন্দর একটি ষাঁড় গরু নেমে গেল পোস্তগোলা হাটে। বড় সাইজের পেট পচে গেছে রে। ওহো, খুব সুন্দর একটি অস্ট্রাল গরু নেমে গেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। অন্ধকারে বুঝে যায় নষ্ট। অন্ধকারে তো বেশি বাসা তো না, অন্ধকারে বুঝে নষ্ট। হ্যাঁ, বুঝতে পারলাম কিছুটা। তবে আপনাদের সবাই মোটামুটি চীনের লাইভ থাকা অবস্থায় কি ক্ষতি করা যায় এদের বিবেক বিবেচনা মরে গেছে। ভাই এইসব কমেন্ট আর না করলে ভালো হয়। কোনো কাহিনী করছে ওরা একটু। মাশাআল্লাহ, একটা দেখাও। এই জানলাগুলো দেখাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর গরু। ভাই আমরা আর কমেন্টে এই ধরনের কোনো কমেন্ট না করি ভাই। একটু গরু দেখেন সবচেয়ে ভালো হয়, কমেন্ট আর না করি। এটা খুব সম্ভবত দেখেন আরেকটা বড় হয়েছে। মাশাআল্লাহ, দেখেন ক্রস খুব সুন্দর। ওহ ওহ, দেখার মতো সুন্দর গরু নেমে গেল। এখন কাকা কোন জায়গাতে আইছেন? কোথা থেকে আসছেন কাকা? কুষ্টিয়া। কয়টা গরু নিয়ে আসছেন? 13টা। দেখেন কুষ্টিয়া থেকে 13টা গরু নিয়ে আসছে। মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর গরু। এখন ট্রাকের ভিতরে সব বড় বড় গরু নামানো হবে। ভাইয়া দিয়া ভাই অনেক গরু আসতেছে। ওদিকে কি লাইভ করতে যাবেন আজকে? ভাই আজকে সম্ভব না, ইনশাল্লাহ দেখা যাক কবে যাওয়া যায়। দিনের বেলায় এরকম নীরব পাইলে ভিডিও ভালো হইতো। আর ওস্তাদ এই বছর শেষ, মানে আজকেই শেষ নাইট হইতাছে পোস্তগোলা হাটে ইনশাল্লাহ। দিনের বেলা হইব ভাই, কিন্তু রাইতে আর নাইট হবে না পোস্তগোলা হাটে, যদি আমি মানুষের বাচ্চা হয়ে থাকি। না ঠিকই আছে। কি ভাই? হ্যাঁ ঠিক আছে, কথা ঠিক আছে। লাইভ আর হইব না, নাইট লাইভ হইব, মানে নাইট হইব না। না ভাই, আর একটা ট্রাকে আসছে, আর নাই। কথা বুঝছেন ওস্তাদ? পারবে না। তো গড়ি খুলি আমি ওই গরু ওই রাস্তায় নিয়ে যাচ্ছি। গরুর ডাক শুনলে আসলে কালকে এত গরম লাগে না ভাই, আজকে তো আজকে লাগবে। তুমি তো কমই, আমি কারেন্ট আসলো না আমি বাসায়, আমি কিন্তু কারেন্ট নাই, গরু দেখে আই গে পিনি। তো আর মাত্র 4টা গরু আছে। পুরো একদম সিরিয়ালে, একদম বড় থেকে ছোট। আরে কমুনে ভাই, কাহিনী আছে, বুঝবেন না। একটা উদ্যোগ নেওয়া দরকার ভাই এইসব হাটে, যে প্রথম প্রথম দিনে হাইপ উঠে আমরা আর আসমি না পাড়াই দেব না, ওটা সবচেয়ে ভালো হইব। আল্লাহ কর। আর ওস্তাদ কয়েন না, কমুনে কাহিনী মিয়া, খালি লাইভ দেখা মন কারণ মুখ দিয়ে কিছু কইতাছি না ভাই। লাইভ না হইলে তাহলে কইতাম সুন্দর কইরা। তো এখন আর 4টা গরু আনলোডিং হবে, লাস্ট 4টা। এই 4টা গরু আনলোডিং এর সাথে সাথে আমাদের পোস্তগোলা হাটের আজকের লাইভ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আজকের শেষ লাইভ হবে পোস্তগোলা হাটের নাইট। দিনের বেলা লাইভে আসতে পারি, কিন্তু রাত্রে আর হবে না, নাইট আর করবো না পোস্তগোলা হাটে, মান ইজ্জত আর থাকে না।
হ্যাঁ সত্য কথা মিয়া, পেটের ব্যথা আইসি নে। আর ওস্তাদ অহনা পুরম কন খালি জিঞ্জির আহি কয়টা বাজে মিয়া? সোয়া তিন। হ্যাঁ ওই কয়টা গরু হয়েছে জিঞ্জিরায়? জিঞ্জিরা মোবাইল খালি কন যে জিঞ্জিরাই তো অক্ষণ জিঞ্জিরা পাড়া। কটা গরু আছে জিগান্ত হইতে? ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই আসি ভাই আসি। ভাই কি ক্লিয়ার করুন ভাই, ভাই লাইটের কারণে এই যে দেখেন এই জায়গায় লাইট, তো লাইটের কারণে ক্যামেরা সম্ভবত একটু বুঝাচ্ছে। এই যে দেখছেন, এই যে দেখছেন, আর 4টা গরুর সাথে সাথে আমরা লাইভ শেষ করে দেবো ইনশাল্লাহ। তো অপেক্ষায় থাকুন, আমাদের এই 4টা গরু যতর মধ্যে ট্রাক আছে অতর মধ্যে আমার লাইভ চলবে। 4টা গরু আনলোডিং শেষ, আমাদের লাইভও শেষ, পুস্তকাল 8 থেকে নাইটের লাইভ। আর না ভাই এত ক্লিয়ার দরকার নেই, আলহামদুলিল্লাহ এমনি ভালো আছি। ওর কাছে ক্লিয়ার, অবশ্যই ক্লিয়ার করা দরকার ছিল। কি ক্লিয়ার ভাই বুঝতেছি না ভাই, না আর ক্লিয়ার করা দরকার নেই ভাই। মানে রাতের বেলা লাইভে আসবো না, দিনের বেলা আসলে আসতে পারি, দিনেরটা বলতে পারি না। দিনে হাটে আসবো ভাই, হাটে আসবো না কেন? গরুর হাট, গরুর হাটে তো হাটে আসবে, গরু পাগল যেহেতু হাটে আসবে। রাতের বেলা আসতে পারলে গরু আসবো না, দিনের বেলা আসতে পারবো না। আজকে কয় টাকা আসছে এটা অহেতুক একটা প্রশ্ন, কারণ আজকে সারাদিন আমি ছিলাম না, তাই বলতেও পারি না। রোডে রাখতেছে গরুগুলি? হুম? রোডে রাখতেছে না? না মনে হয় এই যে রোড দিয়ে তো নিয়ে গেল, নাহলে তো যে এই ভিতরে নিয়ে এই ভিতরে দিয়ে যেত। এই যে ছুটে গেছে গরুটা। একটা লাল রঙের গরু এখন বের করা হচ্ছে। ওই সিফাত ভাই, এটা এই আমাদের ফুড ব্লগার ভাই সিফাত ও ভাই। হ্যাঁ আসেন ভাই, আসেন আসেন, দেখা করি, আসেন আচ্ছা দেই ভাই। 3:30 তো বাজে গেছে, আর আইসা কি করবেন ভাই? আচ্ছা বলে একদিন সময় নিয়ে আসেন, আগের মতো বাচ্চা দিব, আগের বছরের মতো ভাই সিফাত ভাই। ওস্তাদ বাজায় না, এখন একটা লাল রঙের পাগলা গরু বের করা হচ্ছে। একটা গরু আনলোড হোক, তারপর দেখেন দেখাবো গরুগুলো কোথায় রাখতেছে, ওগুলো দেখাবো। ও গরুটা দেখছেন, গরুটা দেখেন খুব সুন্দর, খুবই সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ, দেখার মতো গরু। 100 100 100 100। ও আসলে তবে জানো তো ভাই, মাথা চক্কর দিল ভাই। আসলে মাথা চক্কর দিতেছে এখনই। এখন বাজে রাত 3:15, তাসিনের মাথা এখনই ঘুরাইতেছে। বস ভাইরাল করে দিবেন ভাই, মিলিয়ন মিলিয়ন। আর 3টা গরু আছে, 3টা গরু আনলোড হয়ে যাবে ইনশাআল্লাহ ভাই। ভাই মোট প্রায় আনুমানিক কত 50-60 ট্রাকের উপরে হইব, এখনো বলতে পারি না, সোজা কথা হিসাব নেই। হিসাব করি নাই ভাই। হায়েস্ট তো যতটা রাখি হোক ভাই, হায়েস্ট এই 3টা গরু নামানোর সাথে সাথে আমাদের লাইভটি শেষ হয়ে যাবে। কারণ দেখা গেল যে আমরা হাতে উপস্থিত না থাকাকালেও গরু ট্রাক আছে, তো ওগুলো তো হিসাব থেকে নেওয়া যাবে আছে। এখানে মাশাআল্লাহ বড় বড় সাইজের 3টা ক্রস খেলা জন্তু সাহায্যের একটা দিন। হ্যাঁ ক্রস গরু আছে ভাই। কয় ট্রাক হবে আনুমানিক ভাই আমি সঠিক বলতে পারি না, কত 30 40 50 ট্রাক ভিটামিন ভালো এমন আছে 100। তো ভাই নেটওয়ার্কের সমস্যা এদিকে,
এদিকে প্রচুর পরিমাণে নেটওয়ার্কের সময়, আর লাইটটা এরকম জায়গায় দিছে ভাই যে মনে করেন চোখে লাগে লাইট। আসলে কি বলবো, নেটওয়ার্ক অনেক সমস্যা করতেছে এখন। এখানে নেটওয়ার্কে অনেক সমস্যা করছে। এই যে ট্রাকের ভিতরে গরু বসে পড়লো। ট্রাকের ভিতরে গরুটা বসে পড়ছে। তবে গরু বুঝতে পারছেন কিনা তা জানি না, কিন্তু গরুটা বসে পড়ছে দেখেন। অনেকক্ষণ দাঁড়ানোর কারণে গরুটা বসে পড়েছে। ভাই বলতে পারি না গরুটার দাম কত হতে পারে, প্রাইস কত ভাই এটা বলতে পারি না এখনো, কারণ এখনো হাটে গরু আসে নাই। গরু আসলে বোঝা যাবে। এই পাশে গরু রাখা আছে দেখেন। এই ট্রাকটা কিছুক্ষণ আগে আনলোডিং হয়েছে। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি ভাই। এই যে দেখেন সবথেকে বড় একটি অস্ট্রাল বের করা হবে। কুষ্টিয়া থেকে বললো না, কুষ্টিয়া থেকে আসছে গরুগুলো। আমার তো তিনটা গরু নামাতে যতটুকু সময় ততটুকু সময় আছে হাটে, মানে হাটে লাইভে আছি। ইনশাল্লাহ পাবেন। চঞ্চল খুব। নেটের সমস্যা করে। ভাই নেটওয়ার্কের সমস্যা করতেছে বিটের এখানে, তাই নিচে চলে আসছি। আসাদ চাপেন না। না মিয়া করবে তাই আমাকে সরে যেতে বললো, পিছনে আসতে বললো। তুলেন না কটা ছবি, আরে না ওস্তাদ, ক্যামেরা বাইরে তো বন্ধ করে বন্ধ করে মোবাইলেরটা জ্বালাও, এটা বন্ধ করো। এটা জ্বালাইলে বাইরে বোধ হয়। আমার আর কোনো চার্জ নাই। জি এই যে এই দুটা গরু আছে, আনলোডিং এর সাথে সাথে আমাদের লাইভটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। দেখছিলেন কি কয়, আপনি বলে ডিসকাউন্টে সিমুলেশন লেগে নিন বাজে। আগলা গরু তো ভালো লাগছে, হ্যাঁ একটু চঞ্চল আছিল গরুটা। না প্যারা নেই, আর মাত্র দুইটা গরু আছে। দুইটা গরু নামানোর সাথে সাথে আমাদের লাইভটা এখানে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তাকাও না। আর দুইটা গরুই আছে, দুইটা গরু আনলোড হলে আমরা একটু সামনে দিকে যাবো। হ্যাঁ ভাই, এটা নতুন ট্রাক আসছে, আনলোড হয়ে গেছে, আর দুইটা গরুই আছে। আমরা এখানে লাইভটি শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।